प्यारे हाजिरीन मजलिस, उपस्थित আমার উলামায়ে দিনেরা, উলামায়ে হাক্কানি বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, আমার ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে একটু শুকর আদায় করি। প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও হযরতে আলা চাঁদ শামসুল দেওয়ান রহমতুল্লাহ আলাইহির দরবারে বাৎসরিক তালিমে জিকিরের মাহফিলে আল্লাহ পাক আমাদের ঘরে এই দোয়ার অনুষ্ঠানে সবরে সালির মাহফিলে একটু বসার সুযোগ আল্লাহ করে দিলেন। এর জন্য সর্বপ্রথমে তিনারি প্রশংসা করি। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত লম্বা চওড়া বেশি কিছু নয়, ওয়াজের অভাব নেই, ওই দিনের অভাব নাই, বক্তার অভাব নেই, শ্রোতার অভাব নাই, পীরের অভাব নেই, মুরিদের অভাব নাই। অভাব কিসের? অভাব হচ্ছে আমলিয়াতের অভাব। কিসের অভাব? আমলিয়াতের অভাব। আমরা শেষ সময় আখিরি জমানায় এসে পৌঁছেছি। এই সময় জন্য আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, আখিরি জমানায় শেষ সময়েতে যে আমার একটা সুন্নতকে আমল করবে, আল্লাহ পাক তার আমল নামায় 100টা শহীদের সওয়াব আল্লাহ দান করবে। সেই সময় আমরা এসে হাজির হয়েছি বাপ। এখন কত বক্তা বেরিয়ে গেছে, কত ওয়াইজিন বেরিয়ে গেছে। এখন আমাদের বক্তা পূজার অভাব নেই, ওয়াইজিন পূজার অভাব নেই। যাদের কাছে বড় বড় মোবাইল আছে দেখবেন সেখানে বড় বড় বক্তারা ছবি দিয়ে ওয়াজ করছে। কথা ঠিক না বেশি? তাহলে কিন্তু আমরা বুঝলাম না ওই যে বক্তাটা ছবি তুললো জায়েজ না না জায়েজ, ওই পীর সাহেবটা ছবি তুললো জায়েজ না না জায়েজ, পীরের ছেলেটা ছবি তুললো জায়েজ না না জায়েজ, সেটা আমরা অনুসন্ধান করলাম না। ছবি তোলা হচ্ছে হারাম সকলের জন্য, না শুধু পুরপুরা পীর সাহেবদের জন্য ছাড় আছে, তাদের জন্য ছাড় নেই। হাদিস পাকে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসাবিরুন ফিন্নার। কুল্লু মানে তামামকে তামাম, সকলের জন্য। মুসাবিরুন ফিন্নার, যিনি ছবি তোলে আর যিনি বসে বসে তোলান, আল্লাহ দুদিন কি জাহান্নামায় ফেলবে। কেড়ে বলেন নওয়াজুবিল্লাহ। জরুরতন জায়েজ আছে, কি করবে? নিরুপায়। আগে ছবি ছিল না, এখন আমার দেশে রাজ আইন হয়েছে, দেশে বসবাস করলে আপনাকে ছবি দিতে হবে। কি করবে? নিরুপায়। আগে ছিল না, জমি জায়গা বেচা কেনা করলে ছবি দিতে হয়, ছিল নাকি? এখন দিতে হচ্ছে। কথা ঠিক না? কি করবেন? নাচারে আল্লাহ জনকে মাফ করেন, খিন্নার সঙ্গে করতে হয়। বাবাজিরা, এখন হক কথা বলতে গেলে বাপ দাওয়াত হয় না। আলেম মানুষরা হক কথা বলে, তাদের দাওয়াত নাই। হ্যাঁ, আর আবল তাবল করে ওয়াজ করে চলে যাচ্ছে, টান দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ইহা কা মাটি ওহা কা মাটি ইহা করে দিয়ে চলে যাচ্ছে, তাদের ডায়েরি ফিলাপ হয়ে যাচ্ছে। তারপরে ছবি তুলে দিয়ে ভঙ্গিমা দিয়ে ওয়াজ নসিহত হচ্ছে, তারপরে ঘরে বসে বসে কন্ট্যাক্ট হচ্ছে 30,000 টাকা।
নাই বাপ? এইরকম দুনিয়াদারি হচ্ছে বাপ। পয়সা দিতে হবে বাপ, আলেমদের ঘরে দেবেন, নিশ্চয়ই দেবেন, কিন্তু কতটুকু? যতটুকু প্রয়োজন তার থেকে না হয় কিছু বেশি হলো। তা বলে কি এত? বাংলাদেশে এক একটা বক্তার ভিজিট চলে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা করে, 1.5 লাখ 2 লাখ টাকা করে ভিজিট চলে। তারা এসে মানুষকে হাসায়, হ্যাঁ হিহি করে সব হাসায়। ক্যাসেট খুলে দেখবেন মোবাইলের ভিতরে সব বক্তাদের ওয়াজ চলছে। আল্লাহ খাস রহমত, আমার দাদা পীরের দোয়া, মুজাদ্দেদে জামানের দোয়া, আল্লাহর ওলিদের দোয়া। আমরা তো সব জায়গায় ঘুরি, ফুরফুরা শরীফে যেখানে মানুষ যায় আসে, তারা বলে হুজুর সব জায়গায় দেখছি অন্যরকম, কিন্তু ফুরফুরাটা আলাদা, ফুরফুরাটা আলাদা। মানে কিরকম দ্বারা? বলে হুজুর সব জায়গায় তো গোজামেলি হই হয় আছে, কিন্তু ফুরফুরার ভিতরে সম্পূর্ণ শরীয়তের পয়গাম এবং এর মধ্যে কোন রকম গলত নাই, কোন রকমের ধোঁকাবাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আলেম মানুষ তারা কি দেখবে? তারা কি গলা দেখবে? তারা শরীয়ত দেখবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত বাদ দিয়ে কোনদিন তরিকত, হাকিকত, মারিফত হবে না। শরীয়ত পাক সম্মুখ রেখে তরিকত, হাকিকত, মারিফত হবে। আমার ফুরফুরা শরীফের কথা বলছি। আমার ফুরফুরা শরীফে আপনি কালকে যান, কিছু কিছু দেখবেন আমার ভাইজান, আমাদের ছেলেপুলেদের বাড়ির সম্মুখে সব কি ছবি তোলা কি বলে, সিসি ক্যামেরা করে রেখে দিয়েছে সব। এই বাবাজিরা, বড় হুজুরকে হলো, মেজ হুজুর, ছোট হুজুরকে আপনারা দেখেছেন তো, মুরব্বীরা দেখেছেন তো, ওনারা কি সিসি ক্যামেরা রেখে দিয়েছিলেন? আমার বাড়ির কথা বলছি, আপনার বাড়ির কথা বলেছি, আমি কারোর নাম বলছি। আমার বাড়িতে যে দেখবেন, আমরা চোখ দিয়েছি দেখার জন্য। আমি একজন আলেম মানুষ, আমি ফুরফুরা শরীফকে দেখবো, শরীয়ত অনুযায়ী দেখবো। আর অন্ধ মানুষ তারা বললেন বাবা ফুরফুরার কি, দাদা কি, বড় কি, কিন্তু না, অন্ধ মানুষরা বুঝে নেবে দাদা পীরকে। যারা আলেম মানুষ তারা শরীয়ত অনুযায়ী দেখে নেবে, কথা ঠিক না? মেজে হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন হায়াতে হুজুর খানকা শরীফে রয়েছে, আমার দেওবন্দি ভাইদের একজন বড় ধরনের আলেম মানুষ, তার নাম হচ্ছে আসাদ মাদানী সাহেব। নাম শুনেছেন? হোসেন মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা আসাদ মাদানী সাহেব। উনি কতগুলি ওনার ভক্তকে সাথে করে দিয়ে, ভক্ত তারা আমি নাম বলতে পারি বাপ, কিছু কিছু সব ভক্ত আছে ওনার কিছু সব রাজনীতির লাইনে আছে, ধর্মকে নিয়ে রাজনীতি করে, তাদের নাম আমি বলছি না, তবে ওনার নামটা বলছি। যেহেতু উনি শরীয়তের কথা বলেছেন, শিক্ষা দিয়েছেন, উনি আসলেন, মেজর হুজুরের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন। মেজর হুজুর কেবলা খুব হাসি খুশি হলেন, খুব মহব্বতের সঙ্গে কথাবার্তা হলো। মেজর হুজুর বললেন ভাই একটু নাস্তা করো, মেহমান যেহেতু, মেহমান নামাজি করা হচ্ছে সুন্নত, মেহমান নামাজি করা সুন্নত, একটু নাস্তা করুন। তা বসলেন, নাস্তা হলো, নাস্তা ফাস্তা হলে কথাবার্তা সব হলো, হবার পরে পুনরায় আবার সালাম দিয়ে মুসাফা করে চলে যাচ্ছে। যাবার পরেতে মুজাদ্দেদ জামান আমাদের দাদা পীরের কবরে যাচ্ছেন জিয়ারত করার জন্য। ভিতর দিয়ে রাস্তা দিয়ে ঢুকলেন, ঢুকে সম্মুখে একটা বোর্ড আছে, বোর্ডে বাংলায় লেখা আছে আর উর্দুতে লেখা আছে। তো উর্দুটা উনি পড়লেন, চুপ করে দাঁড়িয়ে পড়লেন, পড়ে দিয়ে
ওনার সাথে যারা ছিল তখন বলছে বেটা দেখো इसमें क्या लिखता है, देखो इसमें क्या लिखता है, यही तो शरीयत का पैबंद है, शरीयत का कोई खिलाफ नहीं है, तुम लोग फितनाबाज है। এরকম কথা যে বোর্ডে লেখা আছে এইটি হচ্ছে শরীয়তের পূর্ণ শরীয়তের বোর্ড, এখানটায় কোন রকম গলত নাই, শরীয়তের पैबंद। তোমরা এসব যে ফেতনা ফাসাদ করো না, ফেতনা করবে না খবরদার। তারপরে উনি দাঁড়ালেন, সালাম দিলেন, কিছু বললেন, মুজাদ্দিদ জামান হুজুরের কবরের দিকে হাত তুলে মোনাজাত করলেন, মোনাজাত করলেন। তা আলেম যারা মানুষ তারা শরীয়ত দেখবে বাপ। এখন যে সমস্ত আলেমরা শরীয়তের কথা বলছে বলবে তাদের দাওয়াত নাই, তাদের দাওয়াত নাই। আর যারা কান ধরে একদম দুনিয়াদারির কথা বলবে তাহলে এইটি হচ্ছে আসল জিনিস, কি তার ভিতরে নকল ঢুকে বসে আছে বাপ। কি কথা ঠিক না? আমার বড় ভাইজান কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেলেন। আচ্ছা বলুন তো উনি ছবি তুলেছে, উনি ছবি তুলতে বলতেন, বিরুদ্ধে বলতেন, কথা ঠিক না? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমার পুরুষরা শরীফের কথা বলছি, আমার দরবারের কথা। আমার একজন ভাই বলি যে ওই সিসি ক্যামেরা লাগিয়েছে, বড় ভাই জুম্মার নামাজ পড়তে আসেন, বড় ভাই বললে ওটি কি, বললে যে সিসি ক্যামেরা। তখন ঘুরিয়ে দিবে, ঘুরিয়ে দিয়ে আমাদের গোরস্থান আছে, গোরস্থান ওই সাইড থেকে ঘুরে 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 এসে মসজিদে ঢুকছেন। যতদিন উনি বেঁচে ছিলেন উনি ওইটা দিয়ে আর এসত না। তারপরে ইন্তেকালের 1 বছর আগে বড় ভাই ডেকে বললেন, ভাই এটা কেন করেছো, কেন করেছো? না এমনি, কি দরকার আছে? তুমি একজনের ছবি তুলবে, তুমি একজনের ছবিকে দেখবে, আল্লাহর কাছে তুমি জবাব দিতে পারবে? আমি হুকুম যদি দিই আমার ছবি তুলো, আর আমি যদি হুকুম না দিই তা আপনি ছবি তুলবেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে না? আপনার ছবি যদি আমি তুলি, এখানে হাজি সাহেব আছে, মৌলানা সাহেব আছে, মাস্টার সাহেব আছে, হ্যাঁ নামাজি আছে, মুত্তাকি পরেজগার মানুষ আছে, আমি যদি আপনাদের ছবিগুলো তুলি তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা ঠিক না? সেই হিসাবে তখন ভাই বললেন, ভাইটা আমার ভুল হয়ে গেছে, আমি খুলে ফেলছি, খুলে ছেড়ে ফেলেছি। এখনো দেখবেন কিছু কিছু আমাদের ভাই ভাই ভাইপোদের ভিতরে সব ওই রকম ধরা সিসি ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে। আমি ওদের ধরে বলেছি কয়েকজনকে, তোরা এগুলো লাগিয়েছিস কেন, এগুলো লাগিয়েছিস কেন? এই বাড়ির ছেলে আমি, আমার বাড়ি বাঁকুড়াই নয়, আমার বাড়ি 24 পরগনা নয়, আমার বাড়ি মেদিনীপুরে নয়, আমি এই বাড়ির ছেলে, এই বাড়ির সন্তান। আমরা কাকে ভালোবাসি? পুরপুরাকে ভালোবাসি না পুরপুরার আমাদের ঘরে ভালোবাসে, না দাদাগিরকে ভালোবাসে? কাকে ভালোবাসে? আমরা মুজাদ্দিদ জামানকে ভালোবাসি, কথা ঠিক না বেশি? মুজাদ্দিদ জামান হুজুরের সিলসিলার কোনো খেলাফ এগুলো কেন লাগিয়েছে তোমরা? তোমাদের মতলব কি? তোমাদের মতলব হচ্ছে বাঁকুড়া থেকে 3টে গরিব মানুষ আসবে, পুরপুরা হুজুরের সঙ্গে, ইউনুস হুজুরের সঙ্গে দেখা করব, সুইচ টিভে দেখবে যে মুড়ি 3টে এসেছে কিরকম দ্বারা, পয়সা দেবে কি দেবে না, বসে বসে দেখবে। ও বলবে ভিকারি, বলবি যা হুজুর শুয়ে আছে, ইউনুস হুজুর শুয়ে আছে, বসে বসে দেখবে হ্যাঁ তো ভালো একটা পাখি এসেছে, কিছু নেওয়া যাবে, হ্যাঁ ওকে করতে বল, মিষ্টি দে, অমুক কর তমুক কর। এইগুলো করার জন্য তোমরা এসব লাগিয়েছ।
কথাটা আমার যুক্তি হলো না যুক্তি বাইরে? আগে কথা বলে নেবেন, কথা বুঝতে পেরেছেন? এত সোজা নয় বাপ। দোস্তি করবেন আল্লাহর জন্য, দুশ্মনী করবেন আল্লাহর জন্য। শরীয়তের খিলাফ যেই করে মানা চলবে না। এই সিলসিলা বড় হুজুরের নয়, ছোট হুজুর মেজ হুজুরের সিলসিলা নয়, এই সিলসিলা কোন ভাই সাহেবের নয়, এই সিলসিলা হচ্ছে মুজাদ্দিদুল জামানের সিলসিলা। কথা ঠিক না বেশি? সেই জন্য বলছি বাপ, আখিরি জমানা, বর্তমান সময়ে আমরা খুব কষ্টের মধ্যে দুনিয়াদারি করছি না? করোনা ভাইরাস চলছে, একটা মানুষ আর একটা মানুষকে দেখলে ঘৃণা করছে। আল্লাহ খাস রহমত, আজকে গাড়িতে আসছি, বাঁকুড়ার মানুষের দেখছি মুখে ওই ইয়ে নেই, চালতি নেই, নাকি বলে আছে, খুব কম। এখানকার প্রশাসনও ভালো, আপনারাও ভালো। আমার কলকাতার হুগলি হাওড়া গেলে কেউ বলবে তেলই দেবে না, পেট্রোল যদি কিনতে যায় দেবে না। তারপরে মোটর সাইকেল দিয়ে যদি যাই, খালি মুখে পুলিশ দাঁড়ি করে বলে দেওয়া গাড়ি সাইজ করো। বুঝতে পেরে গেছে কি গন্ডগোল হয়ে গেছে। আপনাদের এখানে তো আসছি, দেখছি, আমি ভাষাটা কত সুন্দর, দেখো। আরে কিছুতে নাই, ইসলামে ছোঁয়াছে বলে কোনো রোগ নাই, ইসলামে ছোঁয়াছে বলে কোনো রোগ নাই। তবে আল্লাহ নবীর জমানায় একবার হয়েছিল, আমার নবীর জমানায় একবার হয়েছিল। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, তোমরা যে যেখানে আছো সেখানেই রয়ে যাও, যে যেখানে আছো সেখানেই রয়ে যাও, খবরদার এখানকারের মানুষ ওখানে যাবে না, ওখানকারের মানুষ এখানে যাবে না। আর তোমরা মসজিদে সব নামাজ পড়ে নাও, নামাজ পড়তে শুনি যে যার ঘরেতে তোমরা নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ। সেই যখন দিন আমাদের কাছে চলে আসলো, কি কথা ঠিক না? এখন যা অবস্থা, একজন যদি শরীর খারাপ হয়, জ্বর আসে, হসপিটাল নিয়ে গেলেই সব সাইড হয়ে যাচ্ছে। কি কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, যদি বলুন আমিন। এটি আল্লাহ তরফ থেকে আমাদের উপরে গজব। ছেলেরা, মা বোনেরা, এখনো পরিবর্তন হও। এগুলো আল্লাহ পাক পরীক্ষার জন্য পাঠিয়েছেন, এখনো তোমরা পরিবর্তন হও। যদি না হও তাহলে আরো সম্মুখে কঠিন দিন চলে আসছে। কথা ঠিক না? বাবাজিরা, আমার সোনারা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলুন আমিন। আল্লাহর উপরে ভরসা করে থাকতে হবে, আল্লাহর উপরে আল্লাহকে কাছে চাইতে হবে, মনের যা আশা আল্লাহকে বলতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে চাইতে পারা যাবে না। আমার নবী যখন কোনো অসুবিধা হতো, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাকে এইতে দেন, আল্লাহ এইতে হচ্ছে না, আল্লাহ এই কি করব, আল্লাহ তরফ থেকে ফাইসলা করে দিতেন। তা আমাদের শেখ, আমাদের পীর, আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর, ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাকে নিজে বলেছিলেন, মনের যা আশা আল্লাহকে বলবি, খেতে পাসনি আল্লাহকে বলবি, পরনের কাপড় নাই আল্লাহকে বলবি, ঘর বাড়ি দরকার আল্লাহকে বলবি, আল্লাহ ছাড়া কাউকে বলবি না। তাহলে কি হবে? আবার আল্লাহ পাক নাখোশ হয়ে যাবে। যখন আল্লাহ পাকের বান্দা আল্লাহ কাছে চাই, আমার আল্লাহ খুশি হোক, দিক না দিক আল্লাহ কাছে চাইতে হবে। কথা ঠিক না? আল্লাহ একজন বসে আছেন, হুজুরের মুরিদরা অনেক সব বসে আছে। একজন আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে প্রার্থনা করছেন, আল্লাহ এই রব্বিল আলামিন, আল্লাহ তাআলা আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রলি যখন আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করছেন, আল্লাহ পাকের দরবার থেকে আওয়াজ আসছে, আয় আমার বান্দা, আমি আল্লাহ আপনাদের দোয়াকে কবুল করব না, আমি আল্লাহ
আল্লাহ পাক আপনার দোয়া কি কবুল করবে না। হুজুরের সঙ্গী সাথী গণেরা, মুরিদ মুতাকিদিন গণেরা সকলের সবাই সে আওয়াজটা শুনতে পেল। দ্বিতীয় দিনে সেই আল্লাহ বলে পুনরায় মুরিদ মুতাকিদিনদের সম্মুখে আবার আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে যখন আল্লাহ পাকের দরবারে দ্বিতীয় দিনে প্রার্থনা শুরু করেন, জীবনেরা হুজুরের মুরিদ মুতাকিদিন গণেরা হুজুরকে বলছেন, হুজুর গতকালকে আপনি প্রার্থনা করছিলেন, আল্লাহ পাকের দরবার থেকে আওয়াজ আসছিল, আপনার দোয়া আল্লাহ পাক কবুল করল না, পুনরায় আবার আপনি কেন আল্লাহর কাছে চাইছেন? আল্লাহ উনি সঙ্গে সঙ্গে বললেন, তোমরা যে বলছো আল্লাহ পাক আমার ফরিয়াদকে কবুল করবেন, আমার হাত সত্য কথা, আমার আল্লাহ পাক দোয়া কবুল করুক না করুক, আমার তো কোনো আমার আল্লাহ নাই, সেই আমার আল্লাহ যদি আমাকে তাড়িয়ে যায় তিনার কাছে যাব, আমার আল্লাহ যদি আমাকে টেহেলাই তিনার কাছে যাব, তিনি ছাড়া আমার তো কোনো মাওলা নাই, তিনি ছাড়া তো আমার কোনো মাওলা নাই। সেই আল্লাহর কাছে চাইতে হবে বাপ, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। কথা ঠিক না? ঠিক না ঠিক? দিলেও খুশি না দিলেও খুশি, দিলেও খুশি না দিলেও খুশি বাপ। সেই জন্য আমরা শরীরপন্থী মানুষ, পীর মাশায়েখদের ইত্তেবার মানুষ, আমাদের কাছে সর্বসময় আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে মাংসতে হবে। আল্লাহ ছাড়া আমাদের কাছে যাওয়া চলবে না। আমার বাবাজিরা, আমার সোনারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক আমাদের ঘরে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা হচ্ছে আল্লাহ পাকের বান্দা। হাজারো নিয়ামত, কত নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করে, হাজারো নিয়ামত। কথা ঠিক না বেশি? আল্লাহ পাক বলছেন, আমার বান্দা বান্দি বোনেরা, আমার নিয়ামত সম্বন্ধে তোরা যদি গণনা করতে চাস, গুনতে চাস, গুনে শেষ করতে পারবি না, গুনে শেষ করতে পারবি না। এত নিয়ামত আমি আল্লাহ পাক তোদের জন্য তৈরি করেছি। তোরা খাবি, পোলাও খাবি, কুরমা খাবি, তেলিয়া খাবি, মিঠাই খাবি, মুন্ডা খাবি, ফল খাবি, শরবত খাবি, এই সমস্ত আমি নিয়ামত, আমার নিয়ামত গুলো খাবি, আমি আল্লাহ তোদের জন্য তৈরি করেছি। খাবি, আমি আল্লাহ পাকে শুকর আদায় করবি, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ পাক বলছে যে আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক তার রিজিকে বরকত দিয়ে দেবো, রিজিকে বরকত দিয়ে দেবো বাপ। সেই জন্য আল্লাহ শুকর আদায় করতে হবে বাপ। শুধু হাউ হাউ করে খেয়ে ফেললাম তা হবে না, খেতে হবে, চিন্তা করতে হবে কত নিয়ামত আহা আল্লাহ আমার জন্য পাঠিয়েছে, আমি খাচ্ছি। এই যে তাবারক আজকে হচ্ছে, তাবারক যখন সম্মুখে আসবে তখন আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহ আমাকে রিজিক রেখেছেন এইখানে, আমার খাবারটা এখানে রেখেছেন, এই কথা ঠিক না? হ্যাঁ, এটি শুকর আদায় করতে হবে, তাহলে আমার আল্লাহ খুশি হবেন, আমার আল্লাহ পাক খুশি হবেন। আপনার বাপের কাছে যদি আপনি আবদার করেন, বাপ কি ছেলে বেটার আবদার শুনবে না? কি বাবাজি শুনবে না? আচ্ছা, মা বাপ যদি আপনাকে একটা কাজ করতে বলেন, সেই কাজটা যদি আপনি করেন, মা বাপ খুশি হবে না বেজার হবে? খুশি হবে, দোয়া করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে, আহারে আমার ছেলেটাকে বললাম, ছেলেটা ঠিক কাজ করে ফেললো, ঠিক মায়ের কথা শুনেছে, বাপের কথা শুনেছে, তখন মা দোয়া করবে ছেলের জন্য, আল্লাহ পাক মায়ের দোয়া বাপের দোয়াকে আল্লাহ কবুল করে দেবেন। আমরা আল্লাহ পাকের বান্দা, বান্দার বান্দা, গোলাম, গোলামের বাচ্চা গোলাম,
যখন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলাফেরা করব, খাওয়া দাওয়া করব, উঠা বসা করব, তাহলে আমার আল্লাহ তখন খুশি হবে যে আমার বান্দাটা যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, আমার কথা স্মরণ করে যাচ্ছে, আমার বান্দাটা খাচ্ছে, আমার কথা স্মরণ করে খাচ্ছে, আমার বান্দাটা পড়ছে, আমার কথা স্মরণ করে পড়ছে। আমার আল্লাহ পাক তখন বান্দার উপরে খুশি হয়ে যায়। ধরে বলুন সুবহানাল্লাহ। আর এই সব চিন্তাগুলো কারা বেশি করে? এই সব চিন্তাগুলো আল্লাহর ওলিরা বেশি করে, আল্লাহর ওলিরা বেশি করে। সেই জন্য আল্লাহর ওলি হয়। আপনি কেন হতে পারবেন না? আমি কেন হতে পারবো না? আমাদের ভিতরে চিন্তা নাই, আমাদের ভিতরে ফিকির নাই। আমাদের ভিতরে কি চিন্তা থাকে যে আমি কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করব, কি যাব, কি সংসার করব, ছেলেপুলেকে কি বলবো, শরীয়ত অনুযায়ী যখন আল্লাহকে স্মরণ রেখে করব, তখন জেনে রাখবেন সর্বকাজটা দুনিয়াদারি হবে না, সমস্ত কাজটা আল্লাহ পাক আপনার আমল নামায় ইবাদত বলে গণ্য করবেন। সব ইবাদত হবে। কথা বুঝতে পেরেছে? আল্লাহর ওলি বোনেরা, যারা আল্লাহর ওলি হন, তারা চোখ বন্ধ করে শুয়ে থাকে, মনে হয় ঘুমোচ্ছে, কিন্তু তারা ঘুমোই না, ঘুমোই না। চোখ বন্ধ করে তারা আল্লাহ ধ্যানে মজবুত থাকে, আল্লাহ পাকে ধ্যানে মজবুত থাকে। এইবারে যদিও ঘুমিয়ে পড়ে, একটু আরাম করে, যখন ওলট ফেরে দেখবে আল্লাহ পাকে নাম নেয়, কলমা শরীফ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, এরকম তারা করে। আমার এদিকে যখন পড়ে এই দিকে যান, তখন আল্লাহ আল্লাহ করে, কলমা শরীফ পড়ে। তাহলে এগুলো কি হলো? আল্লাহ পাক তাতে খুশি হন যে আমার এই বান্দাটা ঘুমোচ্ছে, বান্দিটা ঘুমোচ্ছে, কিন্তু আমি আল্লাহকে সর্বসময় স্মরণ রেখেছি। এগুলো আমাদের চিন্তা ভাবনা করে চলতে হবে। দুনিয়াকে লাঠি মারুন বাপ, দুনিয়াতে কিচ্ছু নাই, দুনিয়ায় কিচ্ছু নাই বাপ, খালি আছে স্বার্থ। স্বার্থ মিটে যাবে, সরে পড়বে সব। কথা ঠিক না? আল্লাহর দিনে করতে হবে, আল্লাহর দিনে বলতে হবে, আল্লাহর দিনে চাইতে হবে, তাহলে আমার আল্লাহ পাক খুশি হবে। আল্লাহর দিনে করা মানে কি? একটা মুরগি জবাই করবে, ওটাকে আপনাকে বলতে হবে একটা মুরগি জবাই করো, পুরপুরা শরীফের হুজুর আসছে, একটা মুরগি জবাই করো, বলা চলবে না। পুরপুরা শরীফ থেকে ভাইজান আসছে, হুজুর আসছে, একটা মুরগি আল্লাহর হস্তে জবাই করো। কি বললাম? আল্লাহর হস্তে জবাই করো। আরে জামাই ফোন করেছে, জামাই আজ ভোরবেলা খাওয়া দাওয়া করে দেখি কি সব সাথে করে নিয়ে আসছে, জলদি করে একটা মুরগি দিয়েছে, জবাই করে দিয়েছে, বলা চলবে না। আরে জামাই আসছে, মেয়েকে সাথে গিয়ে নিয়ে নাতে পোতা সাথে আসছে, একটা আল্লাহর একটা মুরগি জবাই করে নিয়েছো। তাহলে এতে কি হলো? আমার আল্লাহ খুশি হলেন। কথা ঠিক না? গরু জবাই করবেন যখন, যেনারা গরু জবাই করে, বেটা কিনা করে, আরে গরুটা আল্লাহ জবাই করে দাও, রাত হয়ে যাচ্ছে, হজুর হয়ে যাচ্ছে, কখন বেটা কিনা করবো, মোল্লা সাহেব জলদি করে জবাই করেন, আল্লাহ রাস্তা জবাই করে দেন গরুটাকে। আল্লাহ বিসমিল্লাহে আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি জবাই করে? না না না, বিসমিল্লাহে আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছে? এগুলো আমাদের চলাফেরাতে খুব কাজে রাখতে হবে বাপ। কেন? এগুলো শিক্ষা নিতে গেলে তাহলে আপনাকে একজন আলেমে হাক্কানি পীর মাশায়েখের দরবারে যেয়ে বসতে হয়, হাকিকাত কিছু লিবার জন্য। তাহলে কি হলো? দুনিয়াদারি হলো, দিনদারির ভিতরেই দুনিয়াদারি হলো। কথা ঠিক না? বাবা জীবনেরা, আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আজকে তালিমে জিকিরের মাহফিল, জিকিরের মাহফিল, জিকির আপনাকে রোজ করতে হবে। আজকে যদি করে ফেললাম তা হয় না। হ্যাঁ, নামাজ হচ্ছে বড় ইবাদত। কথা ঠিক না? নামাজ বড় ইবাদত, তিলাওয়াত বড় ইবাদত হচ্ছে কোরআন শিক্ষক তিলাওয়াত করা। আর
কলমা শরীফ জিকির করা হচ্ছে জিকিরের মধ্যে বড় ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না? এগুলো খেয়াল রাখতে হয় বাপ। কোরআন শরীফ পাক যখন আপনি পড়বেন, জেনে রাখবেন যে আপনি যেন যখনই পড়ছেন তখন আল্লাহর সঙ্গে কথা বলছেন। আপনি কিছু আপনি বোঝেন না বোঝেন, কিছু বোঝেন না বোঝে যখন কোরআন শরীফ পাক তেলাওয়াত করবেন বসে বসে, আপনি জানবেন আমি আল্লাহর সঙ্গে কথা বলছি। কথা ঠিক না? কোরআন শরীফ পাক, হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ পাকের কথা, কালামুল্লাহ। এটাকে বলা হয় কালামুল্লাহ শরীফ, আল্লাহ পাকের কথা। কোরআন শরীফটা হচ্ছে আল্লাহ পাকের কথা। কিন্তু এটা এমন একটা দিন আসছে অক্ষরগুলো সব উঠে যাবে বাপ, থাকবে না। এই কাবা শরীফ ভেঙে দেবে। কিতাবে একটা হাদিস পাকে আছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে, অনেক ঘটনা ঘটবে। হ্যাঁ, সারা পৃথিবীটা, হ্যাঁ, ইহুদিরা সব দখল করবে। এই কাবা শরীফটাকে ভেঙে দেবে। কোরআন শরীফের সাথে বিয়াদবি করতে যাবে। আল্লাহ পাক ওই কোরআন শরীফের অক্ষরগুলো আল্লাহ সব তুলে নেবেন, শুধু সাদা কাগজ দেখতে পাওয়া যাবে, কিছুই দেখতে পাওয়া যাবে। মদিনা শরীফে যাবে, বিয়াদবরা মদিনা শরীফে যাবে যখন, আল্লাহ পাক মদিনা শরীফের জমিনটা ফেরেশতার মাধ্যমে ক্রিকেট করে দাঁড় করিয়ে দেবেন। জরুরি বলে সুবহানাল্লাহ। দিতে পারবে না। সেসব দিন আসছে বাবাজি। দুনিয়া বড় কঠিন সময়ে এসে হাজির হচ্ছে বাপ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। যদি বলুন আমিন। আমরা সব দুনিয়াদার হয়ে যাচ্ছি বাপ, বুঝতে পেরেছেন? দিনকে দিন দুনিয়াদার হয়ে যাচ্ছি। আমাদের বাবাজি এই যে বালা মুসিবত আল্লাহ পাঠাচ্ছেন, কেন পাঠাবেন? দেখেন, কিছু বছর আগে পুকুরে দেখবেন বড় বড় শোল মাছ দেখেছেন আপনারা? শোল মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, তাতে ঘা হয়েছে না, চাকা চাকা ঘা। মনে পড়ছে আপনাদের? এই 5-7 বছর আগে চাকা চাকা ঘা, বড় বড় শোল মাছ, ওদের বেশি ধরা যায়, পাড়ে ঘুরে এসে ধরতে পারে না, এরকম টাকা হাতে করে তুলে নিচ্ছে। কথা ঠিক না? হাতে করে তুলে নিচ্ছে বাপ। হ্যাঁ, জন্তু জানোয়ারদের উঠে ওর উপরে আল্লাহ তুলে দিয়েছিলেন। এখন মানুষের কাছে চলে এসে একটা মানুষ আর একটা মানুষ ঘৃণা করছে, চলে দাঁড়াও। মাছ না পড়লে আপনাকে ঘৃণার চোখে দেখছে। তেল দিতে গেছি আমাদের হুগলি জেলায়, তেল ভর্তি গাড়িতে আমার ড্রাইভার সাহেব, আমি আর আমার সাথে রয়েছে, 3 দিনই নেমেছি। এখন ড্রাইভার সাহেব খুব হাসছে, তাই না? দোকানদার ওইখানে বসে বসে ড্রাইভারটাকে দেখছে, ওকে বলছে আপনি বাইরে যান, বাইরে যান। আমি তখন মুচকে মুচকে হাসছি, হাসতে বলছি দেখছি কি অবস্থা, ড্রাইভারকে বাইরে যেতে বলছি। তার মানে কি? হাসছে, হাসিটা ওর কাছে না যে পৌঁছে যায়, ওকেও বলে এই করোনা ভাইরাস ধরে গেল। হ্যাঁ, কথা ঠিক না? আল্লাহ মাফ করে বাপ। একটা মানুষ মানুষকে ঘৃণার চোখে দেখছে, তাহলে আর কি আছে বাপ? কি কথা ঠিক না? একটা মানুষ মানুষকে ঘৃণার চোখে দেখছে, কিন্তু আমাদের এখানে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছে। সৃষ্টির সেরা আল্লাহ পাক মানুষকে করেছে। কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। জোরে বলুন আমিন। বাবাজিরা, আমার সোনারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহিম, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। নি'মাত উজমা কালাম শরীফ, কালাম মুকদ্দাস কালাম কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করছেন, এই দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তোরা আমি আল্লাহ পাকের নামে জিকির কর, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির কর, বসে বসে জিকির কর, শুয়ে শুয়ে জিকির কর, যে কোনো অবস্থায় থাকিস না কেন আমি আল্লাহ নামে জিকির কর। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ।
শুধু জিকির করিস না, তার সঙ্গে তুই চিন্তা কর, ভেকের কর, ধ্যান কর, গবেষণা কর। কি তুই বলছিস, কি বলছিস সেই জিনিস চিন্তা কর। আসমান জমিনে আমি আল্লাহ পাক কি করেছি তোরা দুনিয়া থেকে চেয়ে দেখ। শূন্য আসমানটাকে আমি দাঁড় করিয়ে দিয়েছি, সেখানে কি সুন্দর আমি চাঁদ ফুটিয়ে দিয়েছি, কি সুন্দর তারকা ফুটিয়ে দিয়েছি, দৃশ্যনা রাত করে দিয়েছি, কি সুন্দর মনোরম রাখতে ঠান্ডার সময় লাগছে। আর জমিনটাকে আমি আল্লাহ পাক কি সুন্দর বানিয়েছি, তোরা ফসল উৎপন্ন করছিস, ধান লাগাচ্ছিস, শাকসবজি লাগাচ্ছিস, যা থেকে তোরা আহার উপার্জন করে খাচ্ছিস, এই জিনিসটি তোরা চিন্তা করবে রে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখো, আল্লাহ পাকের কুদরত। এই জমিন আমাদের জন্য আল্লাহ করেছে, আমরা খাবো, এই কথা ঠিক না? আল্লাহ শুকর আদায় করতে হয় বাবাজি বোনেরা, তাহলে আমার আল্লাহ পাক খুশি হন। এটা জিকির প্রভাব। ইরানে তরিকাত বোনেরা, আল্লাহর ওলি বোনেরা, ওনারা বলেছেন তোমরা সদা সর্বসময় পাশার পাশ জিকির করবে। সাইকেল নিয়ে যাচ্ছেন, মোটর সাইকেলে যাচ্ছেন, হাটে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, সবজি লাগাতে যাচ্ছেন, সবজি তুলতে যাচ্ছেন, আপনি তার সঙ্গে পাশার পাশ জিকির করুন। পাশার পাশ জিকির করে মানে লা ইলাহা বলে দমটা ফেলুন, ইল্লাল্লাহ বলে নেন। লা ইলাহা বলে দমটা ফেলবেন, ইল্লাল্লাহ বলে দেবেন। মুখটা জিভটা লড়ান, লড়াতে 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 খেয়ালের দিকে দিয়ে চলে আসবেন। খেয়ালের দিকে যখন দিয়ে চলে আসবেন, আপনাকে আর জিভ লড়াতে হবে না, আর জিভ লড়াতে হবে না। দেখবেন আল্লাহর রহমতে অটোমেটিক আল্লাহ পাক আপনার অন্তরে জিকির জারি করে দেবেন। এগুলো তো বাবাজি, সেই জন্য পীরের দরবারে যেতে হয়, হক পীরের দরবারে যেতে হয়, আল্লাহকে পাবার জন্য। কথা ঠিক না বাবাজি বোনেরা, আমার সোনারা, জওয়ানেরা, যুবকেরা, দুনিয়ায় ভালো করে লুটে লাভ, ভালো করে ফসল করো, মানে ভালো করে জমিন চাষ করো, ফসল নিশ্চয়ই ভালো পাবে। যদি জমিন ভালো করে চাষ না করে তাহলে ফসল কি পাবে? ফসলের আশা করবি বা? একজন হাফেজ সাহেব মানুষ, হ্যাঁ, সদা সর্বসময় কোরআন শরীফ পাঠ তেলাওয়াত করে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ, আল্লাহ পাক, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ, আমি যখন কবরে চলে যাব, আল্লাহর দুনিয়ায় কোরআন শরীফ পাঠ তেলাওয়াত করছি, আমি যেন কবরেও যেন এইরকম দ্বারা কোরআন শরীফ পাঠ করতে পারি। আল্লাহর কাছে আশা রাখবে না? আল্লাহর কাছে আশা তো রাখতেই পাবেন। হ্যাঁ, হাফেজ সাহেব আল্লাহর ওলি মানুষ দুনিয়া থেকে চলে গেলেন। হুজুরকে গোসল করিয়ে কাফন পরিয়ে দেওয়া হলো, হাতিয়ায় শুইয়ে দিয়ে জানাজা নামাজ পড়িয়ে দেওয়া হলো। সকলে কাঁধে করে ধরে 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 ওই গোরস্থানে দিয়ে চলে যাওয়া হলো, কবরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আস্তে আস্তে সবাই নামিয়ে দিল। আবার মাটি দেওয়া শুরু হয়ে গেল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়া শুরু হয়ে গেল, মাটি দেওয়া শেষ হয়ে গেল। আমার বাবাজি বলেরা বেশ কিছুদিন চলে গেল। হাফেজ সাহেব ওইখানে হুজুর শুয়ে রয়েছেন। এই হাফেজ সাহেব গোরস্থানের সম্মুখ দিয়ে একজন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। উনি দেখছেন ওই গোরস্থানের ভিতর থেকে কোরআন শরীফ পাকের আওয়াজ আসছে। কোরআন শরীফ পাকের তেলাওয়াত যখন আওয়াজ আসছে, একজন আম মানুষ চুপ করে দাঁড়িয়ে গেল। এখানে তো কাউকে আমি দেখতে পাচ্ছি না, কোথায় তুমি কোরআন শরীফ পাক তেলাওয়াতের আওয়াজ আসছে? খোঁজাখুঁজি শুরু করে দিল। খোঁজাখুঁজি করার পরে দেখতে পেলেন এই কবরের ভিতর থেকে কোরআন শরীফ পাক তেলাওয়াতের আওয়াজ আসছে। এই আম মানুষ চুপ করে দাঁড়িয়ে কোরআন শরীফ পাক তেলাওয়াত শুনছে। হাফেজ সাহেব হুজুর কোরআন শরীফ পাক পড়ে চলেছেন। কোরআন শরীফ পাক পড়ছেন, 1 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা, 7 পারা, 10 পারা, 22 পারা। আম মানুষটা চুপ করে শুনছেন। 30 পারা কোরআন শরীফ পাক শেষ হয়ে গেল। ওই আম মানুষটা দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ পড়ে দিলেন। সুবহানাল্লাহ, এর দাম কত, এর মূল্য কত বাপ! সুবহানাল্লাহ যখন পড়েছেন
আম মানুষটা হাফেজ সাহেব ওখানে কবরে কোরআন শরীফ পাক তেলাওয়াত করছিলেন, ওনার মুখের আওয়াজটা শুনতে পেয়ে গেল সুবহানাল্লাহ। এই শোনার সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব হুজুর সেই সময় বলছেন, বাবা এই আপনি দাঁড়িয়ে এত সুবহানাল্লাহ বললেন, আপনাকে আমি এই সারা বছর আমি সেই 30 পারা কোরআন শরীফ পাক তেলাওয়াত করে দিলাম, এই 30 পারা কোরআন শরীফের যে সওয়াবটা হবে আপনাকে আমি দিয়ে দেবো, আর আপনি একবার সুবহানাল্লাহ বললেন, ওই সওয়াবটা আপনি আমাকে দেন, পাল্টা পাল্টি করে দেন। তো সেই সময় আম মানুষ জিজ্ঞাসা করলেন, আপনি এত বললেন কোরআন শরীফ পাক তেলাওয়াত করলেন, একটা অক্ষর বললে 10 সওয়াব আল্লাহ পাক দেবেন। আলিফ লাম মিম, আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, 3টে হরফ বলবে 30 সওয়াব পাওয়া যাবে। আপনি কেন এত 30 পারা কোরআন শরীফ পাক তেলাওয়াতের সওয়াবটা আপনি আমাকে দেবেন, আমার সুবহানাল্লাহ সওয়াবটা আপনি দিতে চাইছেন কেন? সেই সময় তিনি বলছেন, হে ভাই শুনে রেখে দেন, আমি চলে এসেছি দুনিয়া থেকে আমল করে চলে এসেছি, এখানে আমি যদি এখানে বসে বসে কিয়ামত পর্যন্ত আমি কোরআন শরীফ পাক তেলাওয়াত করি, কোনো সওয়াব পাবো না, পাবো না, পাবো না, পাবো না। আর আপনি দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ পড়েছেন, আল্লাহ পাক আপনার আমল নামায় জমিন থেকে আসমান পর্যন্ত সওয়াব দিয়ে দিয়েছে। বাবাজি বোনেরা, মা বোনেরা, দুনিয়ায় এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া তো আখিরাতের খেতি বাড়ি, যা করবার করে নাও দুনিয়ায়, যা করবার করে নাও, লুটে নাও, নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, দান, খায়রাত, যা করবার দুনিয়ায় করে নাও বাপ, তাহলে আখিরাতে আমাদের কাজে আসবে। কথা ঠিক না? দুনিয়ায় একটু কেটে নাও, দুনিয়ায় একটু চোখ দিয়ে পানি ঢাল করে রাখো, তাহলে কি হবে? কবরের দিন হাসতে পারবে। আমার আল্লাহ বলছে, দুনিয়ায় তোরা বেশি হাসবি না, এই আমার বান্দা বান্দিরা, দুনিয়ায় বেশি হাসাহাসি করবি না, দুনিয়ায় হাসবি কম, চোখের পানি বেশি করে ফেলবি। ওই চোখের পানিটা আমি আল্লাহ এত ভালোবাসি, ওর জন্য আমি জাহান্নামকে হারাম করে দেব। সেই জন্য বাপ অন্ধকারে বসে বসে কাঁদবেন, ঘরে বসে বসে কাঁদবেন, মেরালায় বসে বসে কাঁদবেন, মসজিদে বসে বসে কাঁদবেন, আল্লাহর কাছে চাইবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক, আমার তো কোনো মাবুদ নেই, আপনি ছাড়া আমার কেউ তো নাই, আল্লাহ আমার তো কোনো খোদা নেই, একটাই খোদা আপনি। আল্লাহ আপনার কাছে এসে আমি ভুল করে ফেলেছি, আল্লাহ রহমতের দরজা খুলে দিয়ে আল্লাহ তোমার গুনাহগুলোকে সব মাফ করে দেবেন। বাবাজি বোনেরা, আমার সোনারা, যাই হোক, আল্লাহ পাক আমাদের কাছে যেন কবুল করেন, যেরকম আমিন। আমরা এখন একটু জিকির আজকার করবো বাপ। জিকির ঈশ্বরের হুকুম নয়, জিকির হচ্ছে আমার আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক বলছেন ইসলামের রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। এই ঈমানদার বিশ্বাসবাসী বোনেরা, তোমরা আমি আল্লাহর নামে জিকির করো। কতক্ষণ জিকির করবে? যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। সকাল এবং সন্ধ্যা এই দুটোর সময় একটু জিকির আজকার করবেন বাপ। বেশি সময় যদি না হয়, অন্তত কলমা শরীফের একটু জিকির ফজর বেলা, সন্ধ্যে নামাজ পড়ে নিয়ে উদু পানি করে না যে, হ্যাঁ, এখানে যে লাভ তো কিছু নেই, ওখানে যে 10 মিনিট আগে যেতে 10 মিনিট পরেই যাবেন, একটু বসে কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, একটু জিকির করে নেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে কি হলো? আমার আল্লাহ পাক খুশি হলেন। কথা ঠিক না বাবা জীবনেরা? যাই হোক, এখন চোখটা বন্ধ করেন, মাথাটা হ্যাট করে আমরা একটু জিকির আজকার করি। মা বোনেরা, আপনারাও সকলে চক্ষু বন্ধ করে মাথাটা হ্যাট করে দেন। আমার সঙ্গে সকলে নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জো আছি, আমার কলব গুনাহ
বাবা পীর সাহেবের কলবের উসিলা হইয়া আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মুতাওয়াজ্জ আছেন। আল্লাহ তাআলা আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নবী ইজ্জতের ফয়েজ আমার নসিব হোক ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, 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 লা ইলাহা 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 ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله দ্বিতীয় নিয়ত করেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জ আছি আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কলবের উসিলা হইয়া আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতাওয়াজ্জ আছে আল্লাহ তাআলা আরশ পাক হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী ইসবাতে মুজাররাদ জিকিরের ফয়েজ আমার নসিব হোক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা قرار الأرضين باطل اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام أشهد أن كل معبود من دون عرشك
إلى منتهى قرار الأرضين باطل. اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام أشهد أن كل معبود من دون عرشك إلى منتهى قرار الأرضين باطل. إلا الله 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 আমি আমার কলবে দিকে মোতাবেক আমার দিল सुनाती शेख जगती शेखल रसूला भैया अल्लाह ताला आज सफा के दिक मोताबिक अल्लाह ताला आज सफा की किस दिया तरीका निस्बत अनुযায়ী इसमें जाते एक जुल्म जिक्र फैज हमार नसीब हो कि अल्लाह या अल्लाह या अल्लाह 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 Allah
Allah, 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 Allah. Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. فقل يتدرسل اللهم صل على محمد وعلى آله سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আমরা সকলে একটু দাঁড়িয়ে আল্লাহ নবীর দরবারে সালাম পড়ছি। ইয়া নবী ইয়া হাবিব সালাম أشرق البدر علينا واصطفت منه البدور مثل حسنك ما روينا ستيا وجه سروري يا نبي سلام. आपे सुल्ताने मदीना महबते वसियो और सकीना नूर से मामो रेसीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम. हबीबी या मोहम्मद या रसूल खाते खैने या रुमायत या अमुमात या इमाम
من في فلسطين يا نبي سلام عليك يا صلوات الله عليك يا رب प्यारा मेरे दरूद सलाम पर मुझेदा नबी पर अपना उदम बलगलनाद कमालिही कसफत जाब जमालिही सल्लिमु या सौदन सल्लि अला सद्र आमीन मुस्तफा माद इल्ला رحمة للعالمين اللهم صل على سيدنا তুমি শরীকহীন তুমি মহান বিশ্বে মালিক তুমি অগদয়াবান তুমি শরীকহীন তুমি মহান বিশ্বে মালিক তুমি অগদয়াবান তোমার বান্দারা তোমাকে ভুলে সুপথরায় বিপথে চলে সেই দিন তুমি সত্য প্রমাণ বিশ্বে মালিক তুমি অগদয়াবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এখন গফার তুমি এখন সত্তার আসরের দিনে তুমি হইবে কাহার এখনো গফার তুমি এখন সত্তার আসরের দিনে তুমি হইবে কাহার সেই দিন নিয়ে তুমি সত্য প্রমাণ বিশ্বে মালিক তুমি অগদয়াবান তুমি শরীকহীন তুমি মহান বিশ্বে মালিক তুমি অগদয়াবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ সংক্ষেপ মুক্তসার বাবাজিরা আমার সোনারা যুবকেরা মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক মতন আদায় করো বাপ নামাজ ছেড়ো না বাপ সোনারা নামাজ ছেড়ো না মা বোনেরা নামাজ ছেড়ো না নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ ছাড়া আল্লাহর কাছে মুখ দেখানো যাবে না মুসলমান বাইরে মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ মুসলমানরা নামাজ পড়ে বাইরে মুসলমানরা নামাজ পড়ে না মুসলমানরা এক আল্লাহকে বিশ্বাস করে বাইরে মুসলমানরা এক আল্লাহকে বিশ্বাস করে না এক মাস রমজান শুধু রোজাটা ঠিক মতন রাখবেন ছেলেরা বাবাজিরা যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবেন মা বোনেরা আপনারা সকলে স্বামীর কথা অনুযায়ী চলাফেরা করবেন স্বামী আপনার বড় সম্পদ জিনিস একটু বুঝে সুঝে চলাফেরা করবেন মা কোনো কথা চলবে না আল্লাহর কাছে আমি ফুরফুরা শরীফের মুরিদ আমি ফুরফুরা শরীফের মুরিদ নি এ কথা হলে চলবে না বাপ আসল কাজ করতে হবে বাপ আমরা যে পীরের মুরিদ মুজাদ্দিদে জামান হুজুর তিনি নামাজ পড়তেন কথা ঠিক না বেশি তিনি রোজা রাখতেন তিনি তাসবিহ তেলাওয়াত করতেন তিনি জিকির আজকার করতেন আমাদের ঘরেও করতে হবে তাহলে কি হলো তাহলে ঠিক মতো মানা হলো কি কথা ঠিক না বাবাজিরা আমার সোনারা জওয়ানেরা যুবকেরা হালাল ব্যবসা বাণিজ্য করবেন হালাল মাল খাওয়ার চেষ্টা করবেন কেন
ঘরে সব ফাঁকা ফাঁকা আমার মা বোনেরা সকলে তিলাওয়াত করুন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার তাহাল্লাহ শরীফ, 11 বার দুরূদ শরীফ তিলাওয়াত করুন। আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহ। যেটা বললেন আমাকে হাওয়ালা করুন। আসেন আমরা সব করে মিলে আল্লাহর কাছে তওবা করেছি। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم آمين اللهم آمين اللهم آمين আল্লাহ পাক আজকে তালিমের জিকিরের মাহফিল, আল্লাহ এই তালিমের জিকিরের মাহফিলে আল্লাহর ওলির দরবারে এসে আল্লাহ পাক গুনার বোঝা মাথায় করে দিয়ে আল্লাহ আপনার দরবারে ভিখারির মতন দুটো হাত তুলেছি। আল্লাহ কারো দোয়ারে হাত পাতিনি, কারো দোয়ারে হাত তুলিনি। আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ গানি ওয়া আনতুম ফুকারা। আল্লাহ আপনি বলেছেন আমি হচ্ছি ধনী, তোরা সব ফকির। আল্লাহ একটা ফকির মানুষ একজনের কাছে ভিক্ষা চাই, হাত তুলে ভিক্ষা চাই। আল্লাহ আমার সেই বাদশার দরবারে আল্লাহ পাক ভিখারির মতো দুটো হাত তুলেছি। আল্লাহ আল্লাহ পাক মেহেরবানিকে কবুলকে সব দান করেন। আল্লাহ ওলি দরবারে যারা এসেছেন, শরীক হয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, চাল ডাল দিয়েছেন, মুরগি দিয়েছেন, আল্লাহ পাক যে যা নিয়ত করে দিয়েছেন আল্লাহ মেহেরবানি করে কবুলকে সব দান করেন। আল্লাহ অনেক ওলামা হুজুরাবাদ নসিহত করেছেন, আমি গুনাহগার কিছু আলাপ আলোচনা করলাম। আল্লাহ যদি আমাদের বলার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে কিছু ভুল থাকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ একটু তাবারক তৈরি করা হয়েছে। আল্লাহ আমার এই ইন্তজাম কমিটির বাবাজিরা সকলে মিলে বড় কষ্ট করে একটু তাবারকের ব্যবস্থা করেছেন। আল্লাহ এই তাবারকটাকে কবুলকে সব দান করেন। আল্লাহ আল্লাহ এই সমস্ত সওয়াব সর্বপ্রথম আমাদের নবী নূর নবী হায়াতের নবী সোনার মদিনা শরীফে আরাম করছেন। আল্লাহ হুজুরের দরবারে নজরানা শরীফ সব তখন পৌঁছে দেন। আল্লাহ আম্মাজান সাহাবাই কিরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন চার পীরান के चार इमाम से रूपा के सब खाना पहुंचे दें। अल्लाह शहीद के सब खाना पहुंचे दें। हजरत इमाम हसन, हजरत इमाम हुसैन रदियल्लाहु तआला अन्हुमा
খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক ইনসাফখানা পৌঁছে দিন। হে রব্বিল আলামিন, আল্লাহ খাস করে মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত হযরত শুয়ে আছেন আল্লাহ সকলের পাক ইনসাফখানা পৌঁছে দিন। আল্লাহ তিরিশ জমিনে যত আল্লাহ রলি শুয়ে আছেন, হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবুদ্দিন মুক্তাতা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আকিবুল্লাহ রাহমাতুল্লাহ দরবারে সাফখানা পৌঁছে দিন। ইসলামের কোরআনে পীর হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে সাফখানা পৌঁছে দিন। হযরত বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ ফিসানি শেখ আহমদ সাইদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রবি মাহবুব ইসলামী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ দরবারে সাফখানা পৌঁছে দিন। হে রব্বিল আলামিন, আল্লাহ খাস করি আল্লাহ ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ দরবারে সাফখানা পৌঁছে দিন। আমার দাদা হুজুর মরগত খলিফাগণেরা মুরিদ মুতাকিদিন মুহাদ্দিরিন ইন্তেকাল হয়ে গেছেন আল্লাহ সকলের পাক ইনসাফখানা পৌঁছে দিন আল্লাহ। কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা, মেজলা হুজুর, সেজলা হুজুর, নও হুজুর পীর কেবলা, আমার আব্বাজান ছোট হুজুর রাহমাতুল দরবারে সাফখানা পৌঁছে দিন। ফুরফুরা শরীফের আশেপাশে যে সমস্ত আল্লাহ রবি সহদা হুজুর শুয়েছেন আল্লাহ সকলের পাক ইনসাফখানা পৌঁছে দিন। আমার দাদি আম্মা, চাচি ওর আম্মা জান, আমার ভাই আত্মীয় স্বজন আল্লাহ পাক খাস করে আল্লাহ কিছুদিন আগে আমার বড় ভাই যান আল্লাহ আপনার তাকে সারা দিয়ে চলে গেছে আল্লাহ। আল্লাহ আমার বড় ভাই জানের ইনসাফখানা পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ আমার বড় ভাই জানের পাক ইনসাফখানা পৌঁছে দিন আল্লাহ পাক খাস করে আল্লাহ। যে আল্লাহর দরবারে আমরা এসে আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ, আল্লাহ পাক হুজুরের পাকে সাফখানা পৌঁছে দিন আল্লাহ। এই গোরস্থানে যে সমস্ত বাবাজি বোনেরা, মা বোনেরা শুয়ে আছে সকলের পাকে সাফখানা পৌঁছে দিন আল্লাহ পাক। প্রত্যেক বছর জিকিরের মাহফিলে আসি, আমার কয়েকজন বাবাজিকে দেখতে পাই না আল্লাহ, আপনার কাছে সারা দিয়ে চলে গেছে আল্লাহ। আল্লাহ কিছুদিন আগে আমার মঈনুদ্দিন বাবাজি সাহেব, আমি সেই মানুষটাকে সৃষ্টি শুনলাম তিনি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। আল্লাহ তিনার পাকে সাফখানা পৌঁছে দিন আল্লাহ। তিনার কবরে আযাব হয়ে দেয়, কবরে আযাবকে আপনি মাফ করে দিন, কবরে আযাবকে মাফ করে কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দিন আল্লাহ। ওনাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ। এই রব্বিল আলামিন, আল্লাহ খাস করি আল্লাহ। যে সমস্ত বান্দানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার সোনারা, মা বোনেরা আপনার দরবারে হাত তুলে বসেছি আল্লাহ। আল্লাহ আমাদের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই আল্লাহ। আল্লাহ পাক অনেকের নানা নাই, অনেকের নানি নাই আল্লাহ। আপনার ডাকে সারা দিয়ে নীরব গরুস্থানে চলে গিয়েছি আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলের পাকে সাফখানা পৌঁছে দিন। এই গ্রামের আশেপাশে যত গোরস্থান আছে আল্লাহ সকলের পাকে সাফখানা পৌঁছে দিন আল্লাহ। তাই কবরে আযাব হয়ে থাকি, কবরে আযাবকে আপনি মাফ করে দিন আল্লাহ। কবরে আযাবকে আপনি মাফ করে দিন, কবরে আযাবকে মাফ করে দিন, কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দিন। সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন। तमाम দুনিয়াতে নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ইমানদার মতো সকলের পাকে সাফখানা পৌঁছে দিন আল্লাহ। আমাদের সকলের ব্যবসা বাণিজ্য কাজ করতে সরল হালাল মালে বরকত দান করুন। ছেলে তুলে দিয়ে বাল বাচ্চা সকলকে নামাজি বানিয়ে দিন আল্লাহ। দিনদার পরেশদার বানিয়ে দিন আল্লাহ। আমার মা বোনেরা যে যা আশা করে দুটো হাত তুলেছি, আমার মা বোনেদের সমস্ত নেকি পূর্ণ করে দিন আল্লাহ। আল্লাহ পাক আমার ইন্তজাম কমিটির বাবাজিরা যারা রয়েছেন আল্লাহ
শরীর জীর্ণ শীর্ণ হয়ে আছে আল্লাহ। আমার আব্দুল সত্তর হাজির সাহেব আল্লাহ, ওনার শরীরটা খুবই খারাপ আল্লাহ। আল্লাহ ওনার হায়াতারা শরীর সুস্থ রাখুন আল্লাহ। যে সমস্ত কমিটির মুরব্বী বাবাজিরা রয়েছেন আল্লাহ, সকলে হায়াত কিসমতকে আপনি দারাজ করুন আল্লাহ। শরীরটা আপনি সকলে সুস্থ রাখুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলে হায়াত কিসমতকে আপনি দারাজ করুন, শরীরটা আপনি সুস্থ রাখুন আল্লাহ। এই রাতের আলামিন আজকে জিকিরের তালিমের মাহফিলটা আপনি কবুল করে নিন আল্লাহ। আজকে জিকিরের মাহফিলটা কবুল করে নিন আল্লাহ। এই মাহফিলটা কবুল করে নিয়ে কাল কিয়ামতের মা কঠিন মুসিবতের সময় দিলে আল্লাহ আমাদের সকলের জন্য এই মজলিসটা নাজাতের ওসিলা করে দিন আল্লাহ। আপনার হাবিবের কদরের ওসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল করে দিন। وَفِرْهُمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين 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 بحق كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم ورحمة الله।